হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। এটা ছিল দিনটা 9th মার্চ, আমার বোনের বিয়ের দিন। একদম ভোরবেলা 4টের সময় ওর দধিমঙ্গল হয়েছিল, তো তার ভিডিওই তোমাদের সাথে শেয়ার করছি। এই যে ঠাকুরের সামনে বিয়ের সব জিনিসপত্র, এখানে কুলো সাজানো রয়েছে, তারপরে একটা প্রদীপ জ্বালাতে হয়। প্রদীপটা মাটির হাঁড়ির মধ্যে জ্বলতে থাকবে। এই প্রদীপটা বিয়ের দিন সারা রাত জ্বলেছিল, এটাই নিয়ম। বোনের দধিমঙ্গলের জন্য দই খই সাজাচ্ছিল আমাদের বৌদি। এরপরে দধিমঙ্গলের সব কিছু শুরু হয়ে গেছিল। কুলো দিয়ে বোনকে বরণ করেছিল আমাদের বড় মা। তার পাশে ওর জামাইবাবুরাও বসেছিল, আর এক পাশে আমার মেয়ে বসেছিল। এই যে প্রথমে বাবা মা আশীর্বাদ করলো, আশীর্বাদ করে ওদের দই খই খাইয়ে দিল। তো সবাইকেই একটু একটু খাইয়ে দিতে হলো। পাশে জামাইরাও বসেছিল, আর এক পাশে নাতনিও। বাবার আগে মাও আশীর্বাদ করে গেছিল। তো মায়ের ভিডিওটা আমি করতে পারিনি, তখন মা খুব কান্না করছিল বলে তো আমি আর ভিডিওটা অন করিনি। স্বাভাবিক ব্যাপার, একটা মেয়েরা যে বাড়িতে বড় হলো, যে বাবা মায়ের কাছে মানুষ হলো, তাদের ছেড়ে চলে যাবে শ্বশুর বাড়িতে, তো একটা স্বাভাবিকভাবেই কান্না চলেই আসে। আর বাবার মনটাও খুবই খারাপ ছিল, কারণ বাবা যদি কান্না করতো তাহলে বোনও নিজেকে আর সামলাতে পারতো না, বোনও কান্না করে দিত। তাই বাবা সামনে কান্না করেনি, আর মা কান্না চাপতে পারে না বলে মা সামনেই কান্না করেছিল। তো বোনেরও মনটা খুব খারাপ ছিল, তো সেটাও চেপে রেখেছিল। দধিমঙ্গল হয়ে যাবার পরে ওকে শাখা পরানো হয়েছিল। আমাদের বৌদি সব কাজ করেছিল, ওকে শাখা পরিয়ে দিয়েছিল। এই বিয়ের নিয়ম কানুন সব কিছুই উনি করেছিল, কারণ উনি একটু বেশি জানে এসব নিয়ম কানুন সম্পর্কে বিয়ের। তো প্লাস্টিক দিয়ে শাখাটা পড়েছিল, কারণ শাখাটা খুব ইজিলি ঢুকে যায় প্লাস্টিক দিয়ে পরলে। এরপরে বোনের বৃদ্ধির অনুষ্ঠান ছিল, ও বৃদ্ধির অনুষ্ঠানের জন্য রেডি হয়ে গেছিল। বাবার সাথে একটা ছবিও তুলে নিলাম। কেমন লাগছে বাবার সাথে ওকে জানিও। আর মা এদিকে গঙ্গা পূজার জন্য রেডি হচ্ছিল।